আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আইটি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো ধারাবাহিক মাইক্রোসফট ওয়ার্ড 2010 গত পর্বগুলো আমি আলোচনা করছিলাম ইন্ট্রোডাকশন, ক্লিপবোর্ড, হোম ট্যাবের ফন্ট। তো আজকে আলোচনা করব প্যারাগ্রাফ, এই গ্রুপটা এবং এলিমেন্টগুলা। তো এখানে কিছু ডিমো কন্টেন্ট আমি লিখে রাখছি, জাস্ট কাজে লাগবে এই জন্য। তো এখানে খেয়াল করুন, ফার্স্ট আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি ট্যাগটাকে কিছুটা আপনার অ্যাজ লাইক এ হিসেবে তৈরি করি, অর্থাৎ যখন আপনারা কোনো ডকুমেন্টের মেনু বানাইতে চান সেই মেনুর মতো করে তৈরি করে নিই, জাস্ট ডিমো কন্টেন্টই প্র্যাকটিসের সুবিধার্থে। তো প্যারাগ্রাফ ট্যাগ, তো সরি প্যারাগ্রাফ গ্রুপ। তো এখানে খেয়াল করুন ফার্স্টে রয়েছে কি, রয়েছে বুলেট। তো আপনি আপনার টোটাল ডকুমেন্টসে অনেক সময় আমরা খেয়াল করি যে বুলেট আকারে লিস্ট থাকে, তো এই লিস্টটা করার জন্য এটা সিলেক্ট করবেন, এটা ক্লিক করবেন, দেখেন বুলেট হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি যে না, আমি এখানে বুলেট দিব না, আমি অন্য কোনো সিম্বল ইউজ করতে চাচ্ছি। তো সেটার জন্য এখানে যে অ্যারো কিটা দেখতে পাচ্ছেন, ডাউন অ্যারো কি, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে খেয়াল করুন বুলেট নন কোনো কিছুই হবে না, দুই হচ্ছে সার্কেল তৈরি হবে। খেয়াল করুন এখানে প্রিভিউ দেখাচ্ছে, দেন আপনি চাচ্ছেন যে না এটা স্কোয়ার হবে, স্কোয়ার শো করতেছে, আপনি চুজ করতে পারেন এখান থেকে। খেয়াল করুন যে সুন্দর সুন্দর এখানে আইকন দেওয়া আছে, চেঞ্জ লিস্ট, লেবেল, ডিফল্ট, বুলেটিং, এগুলো সব আপনি চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে। জাস্ট এইগুলো দিলে হয়ে যায়, এটা সুন্দর লাগছে। তো বুলেট এখান থেকে আপনি চাচ্ছেন যে না বুলেটটা আপনি নাম্বারিং করতে চাচ্ছেন, তো এর পাশে খেয়াল করুন এখানে আরেকটা ট্যাব শো করতেছে নাম্বারিং, আমি এটা ক্লিক করলে নাম্বারিং 1 2 3 হবে। তো নাম্বারিংটা আপনি অ্যাজ লাইক বুলেটের মতো অ্যারো কিতে ক্লিক করে এখান থেকে আপনার মতো করে চুজ করে নিতে পারেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে আছে, আমি এটা বেশি আলোচনা করলাম, এটা বলছি তো এই জন্য। এখানে আছে যে মাল্টি লেভেল, একটার আন্ডারে একটা, একটার আন্ডারে একটা, এভাবে যে কোনটার আন্ডারে কোনটা, কোনটার আন্ডারে কোনটা। তো এগুলো আপনারা ঘাটাঘাটি করবেন, আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট ইউজটা আর কি। তো এগুলো আপনাদের মতো আপনারা চুজ করে নিয়েন। তো এই যে এটা আর্টিকেল, এটা নিচে এটা, এটা নিচে এটা। তো আবার আমি ডিফল্ট ফিরে যাই। তো এটা হচ্ছে তিনটা বুলেটিং, নাম্বারিং এবং মাল্টি, এইটা। আরেকটা জিনিস হচ্ছে কোনো ট্যাগটাকে আপনি সেন্টারে নিতে চাচ্ছেন, লেফটে নিতে চাচ্ছেন, রাইটে, অর্থাৎ অ্যালাইনমেন্ট বলে যেটাকে, অ্যালাইনমেন্ট কোন দিকে সেটা অবস্থান করতেছে। তো ফার্স্ট এখানে খেয়াল করুন, আমরা এটা এখানে দেখছিলাম যে বুলেট এবং লেফট অ্যালাইন, এটা সিলেক্ট আছে, এটা লেফটেই আছে, বেসিক্যালি লেফটেই থাকে। এখন এটাকে আমি যদি সেন্টারে নিতে চাই, এটাকে সিলেক্ট করব, দেন এটা খেয়াল করুন সেন্টার, কিবোর্ড শর্টকাট সহ এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা জানি যে স্ক্রিন টিপসে কিবোর্ড শর্টকাটটা শো করে আমাদের, এটা ক্লিক করলে সেন্টারে চলে আসছে। তো এটাকে আমি রাইটে নিতে চাচ্ছি, দেন এটা খেয়াল করুন এটা রাইট অ্যালাইনমেন্ট যেটাই বলেন আপনারা, ক্লিক করলাম, এখানে রাইটে চলে যাচ্ছে। তো এটাকে আমি এগেইন লেফটে নিয়ে আসতে চাচ্ছি, ক্লিক করলাম এখানে। আরেকটা আছে জাস্টিফাই, বিভিন্ন পত্রিকা যখন আমরা খবর টবর পড়ি, বেসিক্যালি খবর টবর না আসলে খবরই, তো সেটা খেয়াল করি যে আমরা এখানে এই পাশ যেমন সমান আছে, তো একই রকম এই পাশটা কিন্তু এরকম সমান নাই। তো এইটা করার জন্য এই জাস্টিফাইটা করতে হয়। তো এটা যখন কলাম তৈরি করে আমরা এটাকে সিলেক্ট করে, পত্রিকার কলাম বেসিক্যালি এভাবে লেখা হয়, যখন জাস্টিফাইতে আমরা ক্লিক করব খেয়াল করুন দুপাশ সমান হয়ে গেছে। আমি এটা এগেইন কন্ট্রোল জেড প্রেস করলাম, খেয়াল করুন এখানে কিন্তু সমান ছিল না, বাট লেফট সাইডে সমান ছিল। তো আমি এটা এই পাশটা সমান রাখতে চাচ্ছি, সেটার জন্য আমি টোটালটা সিলেক্ট করব, জাস্টিফাই, দুই পাশটাই সমান হবে, এটা খেয়াল করুন জাস্টিফাই। এটা কিবোর্ড শর্টকাটও এখানে শো করতেছে স্ক্রিন টিপসে, ক্লিক করুন, খেয়াল করুন দুইটা পাশই সমান হয়ে গিয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। তো এরপরে আরেকটা ট্যাগ, সরি কমান্ড, বারবারই ট্যাগ হয়ে যায়, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেস, অর্থাৎ একটা লাইন থেকে লাইনের ভিতরে কেমন স্পেস, একটা প্যারাগ্রাফের ভিতরে থেকে প্যারাগ্রাফের ভিতরে কেমন স্পেস হবে এখানে, সেটা এখান থেকে আমরা চুজ করতে পারি। এটা ক্লিক করুন, খেয়াল করুন স্পেস কমতেছে, মানে হোয়াইট স্পেসটা আমি বাড়িয়ে দিলাম, এই যে বাড়িয়ে দিলাম। লাইনের স্পেসের অপশন, এখানে লাইনের স্পেসের অপশন আছে, তো এটা যদি আমি বাড়িয়ে দিই খেয়াল করুন অপশনগুলো কিন্তু বেড়ে গেছে, তো স্পেসগুলো বেশি হয়েছে। তো এটা আমি আমার মতো করে ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারি, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, রিমুভ করতে চাই যদি টোটাল, সেটা করতে পারবো। লাইন স্পেসের অনেক অপশন এখান থেকে আছে, লেফটে আপনার বটমে কেমন হবে, এখান থেকে আমার ইচ্ছে মতো আমি চুজ করে নিতে পারবো, স্পেসিং বিফোর কেমন হবে, আফটার কেমন হবে, এখানে এখানে সবগুলো অপশন রয়েছে। তো আপনাদের এবং প্রিভিউ এখানে দেখাবে, অথবা আমি সেট যদি আগে ডিফল্টে যাইতে চাই ডিফল্টে করবো। তো যে অপশনটা আপনারা চেঞ্জ করুন না কেন অবশ্যই এখানে ওকে করবেন। এটা হচ্ছে ইন্ডিয়ানের স্পেস, এরপর আছে লাইন অ্যান্ড পেজ ব্রেকিং কেমন হবে, সেটা এখান থেকে আপনারা চুজ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। টাইপ ওয়ার্প, হ্যাঁ, তো আমরা টাইপ ওয়ার্প মানে মোড়ানো, তো ওই ওয়ার্পিং
আর পরে দেখবো এখনো বেশি না বুঝলে এটা সমস্যা নেই, যখন আমরা ফিল্ডে কাজ করবো এই বিষয়টা নিয়ে, তো ওখানে বিস্তারিত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পেজের ভিতরে ব্রেক, বিফোর, আফটার, জাস্ট কনসেপ্ট রেখে দিন যেহেতু বেসিক লেভেল, সো দ্যাট, এবং এগুলো নিজেরা ট্রাই করবেন। বেটার ওয়ে হচ্ছে এটা। আমি যদি প্রত্যেকটা অপশন আপনাদেরকে দেখাতে থাকি তাহলে এক একটা ভিডিও মনে করেন 50 মিনিট হয়ে যাবে, এই আর কি। সেটা আপনারা আপনাদের মতো নিজেরা কাস্টমাইজ করে নেবেন। আমি যেটা ছিল সেটাই দিয়ে দিই বাই ডিফল্ট, এবং বাই ডিফল্ট কতটুকু আছে সেটা মনে রাখবেন। আর তারপর আছে ইন্ডেন্ট, ডিক্রিজ, ইনক্রিজ, অর্থাৎ লেফট সাইডে কোনো ট্যাগ, ট্যাগ না, বারবার HTML ওয়েব ডিজাইনের ভিডিও চলে আসছে, ওকে, নো প্রবলেম। তো কোনো প্যারাগ্রাফের স্পেস লেফট রাইটে হবে কি হবে না, এখানে দুইটা ইন্ডেন্ট আছে, একটা আছে আপনার ডিক্রিজ ইন্ডেন্ট, এটা আছে ইনক্রিজ। এটা সিলেক্ট করে আমি এটা ক্লিক করলাম, খেয়াল করুন লেফট সাইডে জায়গা বাড়তেছে, স্পেস বেশি নিচ্ছে ইন্ডেন্ট। তো এটা আমি আবার কমানোর জন্য এই যে ক্লিক করলাম ডিক্রিজ ইন্ডেন্ট, জায়গা হবে কি হবে না লেফট সাইডে। তো এগুলো আপনাদের মতো করে আপনারা করে নেবেন। প্লাস এখানে ফিল্টারিং, অর্ডার ফিল্টারিং করা যায়, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, অর্থাৎ বড় থেকে ছোট বা ছোট থেকে বড়। মেনুর ক্ষেত্রে আমরা এগুলো করে থাকি যে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 এমন হবে, নাকি 1, 2, 3, 4 এরকম হবে। এখানে খেয়াল করুন প্যারাগ্রাফ এখানে যে অ্যাসেন্ডিং হবে না ডিসেন্ডিং হবে এটা এখানে শো করতেছে। তো এটা আমরা যখন এটা লাইভে যাবো তখন আরো বেশি এই বিষয় নিয়ে আলোচনা করবো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। এটা আমাদের এক্সেল টিউটোরিয়ালে আমরা পাবো। হ্যাঁ, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এই ক্রমে সাজানোটাকে আর কি। এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলে যে ফিল্ড নাকি প্যারাগ্রাফগুলো করতে চাচ্ছেন আপনারা, তো সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। এরপর এখানে খেয়াল করুন এটা হচ্ছে যে শ্যাডিং, শ্যাডো কেমন হবে, আমি এটা সিলেক্ট করলাম, কালার চুজ করি একটা, খেয়াল করুন শ্যাডো, ছায়া, এই যে এরকম শ্যাডো হবে আমার এই প্যারাগ্রাফটার উপরে। এরপর আছে বর্ডার, আমি এটাকে সিলেক্ট করে চারিপাশে বর্ডার দিতে চাচ্ছি, অথবা নিচে বর্ডার দিতে চাচ্ছি বটম। তো আমি চাচ্ছি না বটমে দিব না, আমি টপে দেবো, খেয়াল করুন টপে। আমি টপে চাচ্ছি না, আমি চাচ্ছি লেফটে, খেয়াল করুন লেফটে বর্ডার হয়েছে। আমি চাচ্ছি যে না রাইটে, তো ওইভাবে করার দরকার নাই। ফরম্যাটিংটা আমি টোটালি চেঞ্জ করলাম। আমি একবার এখান থেকে অল বর্ডার, দেখেন চারি সাইডে বর্ডার হয়েছে একটা। তো এটা হচ্ছে বর্ডার, বিভিন্ন কাজে লাগে। আর একটা ইম্পর্টেন্ট এখানে ট্যাগ আছে, সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফ। আপনার টোটাল ডকুমেন্টে কতগুলো প্যারাগ্রাফ আছে সেটা বোঝার জন্য এটা ক্লিক যদি আপনি করেন তাহলে টোটাল প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষে চিহ্নটা চলে যাবে, এটা বোঝার জন্য। এই দেখেন যতগুলো আপনি প্যারা লিখছেন প্রত্যেকটা শেষে শেষে এটা চলে গেছে একটা প্যারা। এটা বড় বড় ডকুমেন্ট করলে আপনার বুঝতে সুবিধা হয় যে আপনার ডকুমেন্টে কয়টা প্যারা আছে, তো সেটা দেখার জন্য এটা। আর এটা তো আমরা জানি ডায়ালগস বক্স লাঞ্চার বা লাঞ্চার বাটন বলে অনেকে, এখানে অন্য অন্য অপশনগুলো আমরা পাবো। খেয়াল করুন ওই যে একই অপশন যেটা আমরা বিভিন্নভাবে আসছিলাম, ওই অপশনগুলো এখানে শো করবে, এক্সট্রা ফিচার থাকে এখানে। তো এটা ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, এগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি আপনারা, তাহলে বেশি মনে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন তো অন্য ট্যাগ আমি আলোচনা করি বা অ্যাডভান্স লেভেল, সবগুলো পাওয়ার জন্য যাতে আপনাকে হয়রানি হতে না হয়, ইজিলি আপনার মেইলে নোটিফিকেশন চলে যাবে যে কোন ভিডিওটি আপলোড করা হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।